সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমি দীর্ঘদিন জাদু এবং জেন সংক্রান্ত বিভিন্ন তদবির করে থাকি। তো আমি একটা বিষয়ে তদবির করার জন্যে বেরিয়েছি। এখন যাব পূর্ব মেদিনীপুর। যেতে হবে আমাকে একটা বিচ্ছেদের কাজ করার জন্যে। বিচ্ছেদের একটা ভয়ঙ্কর ধরনের কাজ আছে। সেটা হচ্ছে যে একজনের স্ত্রী সে তার বাপের বাড়ির কথা শুনে বা আরও অন্যান্য মানুষদের কথা শুনে স্বামীর সঙ্গে সম্পর্ক আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করছে, অনেক টাকা পয়সা খরচা করে তার স্বামী তাকে লেখাপড়া শিখিয়েছে এবং তাকে একটা স্টাবলিশ করার জন্য চেষ্টা করছে। এই মুহূর্তে তার স্ত্রী তার হাত থেকে সরে যাওয়ার মতো পরিকল্পনা নিচ্ছে। তো আমি যাচ্ছি ওই মেয়েটার যারা মানে বিভিন্ন রকম কথাবার্তা কুমন্ত্রণা দিয়ে স্বামীর থেকে সরাতে চাচ্ছে, আমি তাদের সঙ্গে বিচ্ছেদ করে স্বামীর উপরে বশীকরণ করার জন্যে এখন যাচ্ছি পূর্ব মেদিনীপুর। একটা মাজার শরীফে বড় একজন আল্লাহর ওলির মাজার আছে, সাগর আছে, ঝাউ বাগান আছে। এই তিনটেই আমার দরকার। সব মাজারে আমার ওখানে আল্লাহওয়ালা শক্তিশালী জেন প্রয়োজন, জেন দিয়ে বিচ্ছেদটা হবে। এবং সাগরে তাবিজ ফেলার এবং পোতার ব্যাপার আছে। এবং ঝাউ বাগান প্রয়োজন, যেখানে ঝাউ বাগানে জ্বালাবার মানে কাজ আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা একটা কাজের জন্যে বঙ্গোপসাগরের কাছে যাচ্ছি এবং ওখানে জঙ্গল মাজার একসঙ্গে সবই আছে। তো আমরা এখন সেই জায়গায় চলে এসেছি। এখন আল্লাহর রহমতে সেই কাজগুলো আমরা করব। একটা হচ্ছে বিচ্ছেদের কাজ আছে, বিচ্ছেদের কাজ করব, এবং হচ্ছে যে জমি জায়গা সংক্রান্ত একটা কাজ আছে। এই দুটো কাজ করব। তো দুটো কাজ করার জন্য কোনটা কিভাবে করবেন আমি আপনাদেরকে শর্টে দেখাচ্ছি, এবং কি পড়তে হবে সেটা যখন এই ভিডিওটা যাবে আপনারা স্ক্রিনে দোয়াগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমি যেটা দেখাবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে এটা হলো মোটা মোমবাতি আছে। এটা বিচ্ছেদের জন্য এই কাজটা করতে হবে। 7টা মোমবাতি এরকম লাগবে, ওখানে আছে আপনারা দেখছেন। এই মোমবাতির গায়ে একটা তাবিজ লিখতে হয়। তাবিজটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। এই তাবিজটা মোমবাতির গায়ে লিখতে হবে। আর এই তাবিজের নিচে মানে যে ছেলে যার সাথে যার বিচ্ছেদ হবে তার সাথে তার নাম, তার যার সাথে যার বিচ্ছেদ হবে দুজনের নাম, একজনের নাম লেখার পরে ওয়াও দিয়ে আরেকজনের নাম, একজনের নাম যদি আপনি বাংলায় লেখেন অথবা আরেকজনের নাম, ওয়াও মানে কারোর নাম দিয়ে আরেকটা নাম দিবেন, ঠিক আছে? দিয়ে 7টা মোমবাতি। 7টা মোমবাতির কাজ কি? 7টা মোমবাতি এক জায়গায় রাখবেন, তাবিজটা লেখা হয়ে গেলে এক জায়গায় রাখবেন। রাখার পরে পরপর এরকম গোল করে সাজাবেন। সাজিয়ে 7টা মোমবাতি আপনি সব কটাকে জ্বালিয়ে দেবেন, ঠিক আছে? সব কটা জ্বালিয়ে দেওয়ার পরে এই ভোজপত্রের তাবিজ আছে, এগুলো লিখে জ্বালাতে হবে। ভোজপত্রের যে তাবিজটা আছে আমি আপনাকে বলে দিচ্ছি, এটা করতে হবে আজকে জুম্মার দিন হবে, শুক্রবার দিন হবে, অথবা মঙ্গলবার দিন হবে। এই ভোজপত্রে আপনার লিখতে হবে উপরে ওয়াল কাইনা বাইনা হুমা আল্লাহ আদাত আল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, ঠিক আছে? লেখার পরে ছেলে এবং মেয়ের বা আপনি যার সাথে যার বিচ্ছেদ করবেন সেই নামটা লিখতে হবে। হ্যাঁ, ওই নামটা লেখার আগে আপনাকে লিখতে হবে দারমিয়ানে, ঠিক আছে? দারমিয়ানে অমুক বিনতে অমুক, অমুক ইবনে অমুক, ঠিক আছে? এই নামগুলো লিখতে হবে। এতে আপনাকে 7টা তাবিজ লিখতে হবে। 7টা তাবিজ লিখে কি করবেন? 7টা তাবিজ লিখে আপনার এই সাগরে যাওয়ার পথে একটা পুঁততে হবে। সাগরে পানিতে হাঁটু পর্যন্ত পানিতে একটা পুঁততে হবে।
সাগরের পানিতে একটা ভাসিয়ে দিতে হবে। তাহলে 3টে হলো। আরেকটা তাবিজ আপনার কোনো আল্লাহওয়ালা ব্যক্তির গোরস্থানের মধ্যেখানে পুঁতে দিতে হবে। 4টে হলো। আরেকটা তাবিজ 2টো মানে আপনার গোরস্থান থাকবে, 2টো পুরুষ অথবা 2টো মহিলা। পুরুষ মহিলা হলে হবে না, 2টো পুরুষ অথবা 2টো মহিলা। এই 2টো তাবিজ 2টো আপনার পাশাপাশি কবরস্থানে পুঁতে দিতে হবে। আরেকটা তাবিজ থাকবে 2 কবরের মধ্যেখানে পুঁতে দিতে হবে। তাহলে 7টার কাজ হয়ে গেল। এবারে এর সঙ্গে আপনার চন্দন লাকড়ি লাগবে। চন্দন লাকড়ি দিয়ে হাঁড়ির ভিতরে একটা তাবিজ দিয়ে জ্বালাতে হয়, আর সর্ষে পড়া দিয়ে। সেটা আপনাকে সেটা যখন আমি আপনার এই কাজটা করব, ওগুলো এখানে আগুন জ্বালিয়ে দেখাবার পরিস্থিতি নেই, বিশাল এখানে হাওয়ার ব্যাপার আছে। তো যেখানে গিয়ে কাজটা করব লোকালয়ে, তো জানি না ভিডিওটা করতে পারবো কি না, তবে প্রসেসিংটা বাকিটা আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। এর মধ্যে হচ্ছে যে আরেকটা কাজ আছে, জমি জায়গা সংক্রান্ত যে কাজটা আছে আপনার, সেখানে আপনার এই শালু কাপড় লাগবে, আর হচ্ছে আপনার এই লোবাং লাগবে, আর ধূপ লাগবে, আরও অন্যান্য কিছু সামগ্রী লাগবে। সব কিছু এখন বের করা যাচ্ছে না। এই কাজগুলো আমরা এখনই এখানে কাজটা করতে এসেছি, কাজটা করে দিচ্ছি। সঙ্গে থাকুন, দোয়া করুন যেন আমাদের কাজটা সমাপ্ত হয়, ভালোভাবে হয়। আল্লাহ হাফেজ।